সেই ওমর মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখলেন, গালডারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন। ওমর মাটির সাথে ঘষেন আর কাঁদে, কি বইলা, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় হাসান জামি? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমার আপনার এই যে হাসি তামাশায় জড়ায় আছি, আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমার আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমার আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নামে যাব না? তারা তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও কেঁদেছে, তাদের তাকওয়া। আর আমি কোলে করে হাসি, আমার তাকওয়া। যুবক, গুনাহ ছাড়, গুনাহ ছাড়, বাপ গুনাহ ছাড়। এর চেয়ে ভালো করে আমি বুঝাইতে পারব না তোরে। আমার শেষ একটা একটা আছে, যদি ওইটারে প্রয়োগ করতে বলো আমি তাও করতে রাজি। আয় আয় পর সামনে আয়, তোদের পাউলিনের সামনে দেবে আমার সামনে। আমি ওই পাউলিনের জয় তৈরি সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। আচ্ছা, কার না হুরমানি চলতেছে? কার? ওই মালিকের না, যিনি এত ভালোবাসেন। এইটা বুঝি ভালোবাসার প্রতিদান? কি ভালোবাসা? বলে জানি, বুঝো না কত ভালোবাসে। দরজা জানালা বন্ধ করে গুনাহ করি ভিতরে, আমার মালিক কত ভালোবাসে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মইরা না যাই। বাবা, আয়নার সামনে দাঁড়ান না, আয়নার সামনে দাঁড়ায় দেখেন না দাঁড়িয়ে যে সাদা হয়েছে, চুল্লি যে সাদা হয়েছে দেখেন না? এগুলো বুঝেন না কিছু? আয়নার সামনে দাঁড়ায় নিজের চুলদারি সাদা দেখলে কলিজার একটা মোচড় দেয়। কেন জানেন? কারণ এটার অর্থ আমরা জানি। এই চুলদারি সাদা হওয়ার অর্থ জানি, ওই জন্য মোচড় দেয়। কারণ আমার মালিক দুষ্ট, বারবার আমারে সতর্ক করেছিলেন। আমার সামনে গাছের পাতাটারে ছড়ায়া আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামি, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই না। আমার সামনে সূর্য ডুবে আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামি, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। মুস্তালিক বা মুরাইসিয়া, দুই নামাজ। এক জায়গায় রাতে তাবু রাখছেন, রাত কাটাবেন, রেস্ট নিবেন। শেষ রাতে ঘোষক দিয়া ঘোষণা দেওয়া হইলেন, যাওয়ার প্রস্তুতি নাও, আমরা সবাই বের হব। আম্মা জান ছিলেন নবী আলাইহিস সালামের সাথে। নবীর একটা অভ্যাস ছিল সফরে একজন বিবিকে সাথে রাখতেন। ওই যুদ্ধে ছিলেন সফর সঙ্গে আম্মা জান আয়েশা। কে? আম্মা জান বলেন, আমিও গেছি একটু জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। যখন আসলাম, ফামাসাহতু সাদরি, আমার বুকে হাত দিয়ে দেখি কি গলায় একটা হার ছিল, হারটা নাই, হার পড়ে গেছে। আম্মা জান আবার গেলেন হাত তালাশ করার জন্য। আপনি মনে মনে বলতে পারেন, শয়তানি মন যদি থাকে তো একটা জাগতে পারে কথা, হারের জন্য আবার গেল, দুনিয়ার এত মায়া না। খুব সূক্ষ্ম। আমার মা সাহাবী, এই জাতীয় ইস্যু আসলে খুব সতর্কতার সাথে আগাতে হবে, যেন আর কোনো কথা এর দ্বারা তাদের উপর কোনো ধাপ্পা না আসে। আম্মা জান কেন গেলেন জানেন? ওই হারটা নিচের হার ছিল না,
যাওয়ার সময় একজন থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাতের জিনিস ফেরত দিতে হবে না, ওই টেনশনে আম্মাজান তালাশ করতে গেছেন, নিজের ভেবে এত টেনশন ছিল না। বুঝছেন নি সূক্ষ্ম বিষয়টা? আম্মাজান গেলেন, মোবাইল তো নাই, যায় টিপব, টর্চ লাইটও নাই, হাতড়াইছেন, খালি হাতড়াইছেন, খুঁজা পায় না। দেরি হইতে 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 যখন জায়গায় আসছেন, এসে দেখেন নবী আলাইহিস সালাম কাফেলা নিয়ে রওনা দিয়ে চলে গেছে। তো আম্মাজান যে নাইটের পান নাই, বিষয়টা খুব সূক্ষ্ম, একটু মনোযোগ লাগবে, একটা আকীদা ঠিক করবো আজকে আপনাদের ইনশাআল্লাহ। আসলে ওটের মধ্যে মেয়েদেরকে পালকির মতো, ওটাকে আউটাজ বলে, পালকির মতো ছোট্ট ঘর বানায়া ওটের উপর কাঠ মাঠ এগুলো বিছায়া ওটারে বসায়া দেওয়া হতো। তো আম্মাজান বলেন, আমি গরমে ছিলাম পাতলা হালকা, যারা বহন করছে তারা যে পালকি উঠাইছে তারা বুঝে নাই আমি যে ভিতরে নাই, তাইলে তারা জানেন না, তাই না? কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্নটা খেয়াল করেন, তারা জানে না, নবী কি জানতেন না আম্মাজান যে ভেতরে নাই? আমি জিজ্ঞেস করি, ইয়েস নো, নবী জানতেন না জানতেন না? বলেন তো, জোরে বলেন, একসাথে বলেন। কে কে মনে করেন নবী জানতেন না? এটা কে কে মনে করেন দেখি। বাকিরা কি মনে করেন নবী জানতেন? বলেন, আমি আরো ভাঙি, এরপরে জবাব দিয়ে দেয়। আপনি যদি বলেন নবী জানতেন, তারপরে আম্মাজানকে একা রেখে চলে গেছেন, নাউজুবিল্লাহ। আরে আমাদের মতো এমন দায়িত্বহীন স্বামীও যদি হয়, তাও তো স্ত্রীকে নির্জন একা রেখা যাওয়ার মতো কেউ না। সেখানে আল্লাহর নবী, দুনিয়ার সমস্ত স্বামীর জন্য আদর্শ স্বামী আমার নবী, সেই নবী জানা সত্ত্বেও স্ত্রীকে নির্জন জায়গায় একা রেখে গেছেন, এটা হইতে পারে না। এইবার বলেন, নবী জানতেন না জানতেন না? জোরে বলেন না। এবার বুঝানোর পরে এত আসতে বললে কথা আগাবো না। বলেন, নবী জানতেন না জানতেন না? তো ওইটাই তো আমরা কই, নবী গায়েব জানেন না। টের পেয়েছেন মৌলানা পত্রিকা কই গেছে? আপনি যদি বলেন নবী গায়েব জানতেন, তাহলে আমার জিজ্ঞাসা, যাই না নবী রেখে গেলেন কেমনে? তাহলে আপনি আমার নবীর উপর ভয়ঙ্কর এক অভিযোগ দিতেছেন, নবী স্ত্রীর ব্যাপারে দায়িত্বহীন। নাউযুবিল্লাহি মিন যালিক। হইল বিষয়। আম্মা জান আয়েশা দেখেন কেউ নাই, জায়গায় বসে গেছে, ক্লান্ত ছিলেন, ঘুমায়া পড়ছেন। আল্লাহর নবীর আরেকটা সুন্নাত ছিল, কাফেলা যাওয়ার সময় পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর চেক দিবে, চেক কিছু রয়ে গেল কিনা। এই সুন্নার উপর আমল যদি হয়, বহু পেরেশানি করে যাবে। আমরা সফরে যাই, এয়ারপোর্টে গেলে একটা আস্তে আস্তে আসবে, কাম একটা হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফালাই আইছি তুমি, এখন কি ফালাইয়া এখানে? মোবাইলের চার্জার। আমি কই যে নবীর সুন্নত মানো নাই, এই জন্য ধরা খাইছো। লাস্টে একজনের রুমে রাইখা আসতাম, সরকার আগে কে গাড়ি লয়ে দৌড় দিব এই চিন্তা। একজনের লাস্টে রাইখা আসলে এই মুসিবত আর হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার কারণ অপবাদের বাজার গরমই হয়। ফেসবুক থাকলে তো আরো গরম। ওই সময় মুনাফিকরা চালাইতো ফেসবুক, কিছু মুসলমানও যুক্ত হইছে। হযরত হাসান ইবনে সাবিত কবিশা, হযরত আবু বকরের দুঃসম্পর্কের ভাগিনা মিস্তাহ, নবী আলাইহিস সালামের এক শালিকা হামনাহ বিনতে জাহাশ, স্ত্রী যায়নাব বিনতে জাহাশের বোন, খুব জড়ায় গেছে। মদিনায় গরম, পুরা মদিনায় টক দ্য টাউন, শুধু এই আওয়াজ, এই আলোচনা। কিন্তু আমরা জানেন না, কিছুই জানেন না। ঘরের ভিতরে ফেসবুক তো নাই যে পোস্ট দেখছে, বুঝেন নাই কথা। আল্লাহ কত বাঁচাইছে করে। এক মাস পর আম্মাজান যে কোনো ভাবে জানছেন, টয়লেটে গেছিলেন, ওই মিস্তাহের মা ছিল উম্মে মিস্তাহ, আসার খাইয়া পইরা দিছে মিস্তারে বকা। তো তুমি আজকে আমার এই বিপদ। আম্মাজান কয়ে, মিস্তারে বকবা না, ও বদরি সাহাবী, বদরি সাহাবীর বকা দেওয়া যাবে না, আল্লাহ ওদের সম্পর্কে ভালো কথা বলেছে। তুমি তো জানো না বন্দি, তোমার ব্যাপারে কত কথা এরা বাজারে ছড়াইতেছে। কি কথা ছড়ায়? কই কথা আম্মাজান তো আসমান থেকে পড়ছে। বলে কি? নবী আলাইহিস সালামের কাছে যায়া বাবার বাড়ি যাওয়ার ছুটি চাইছেন। বাবার বাড়িতে যায়া মা আবু বকর আর মা উম্মে রোমানকে বললেন, আপনারা জানেন এগুলা? কয় জানি। আপনাদের ধারণা, মতামত?
আল্লাহ জানে। আম্মা জানের দিলটাই ভেঙে গেছে। 3 দিন কাঁদছেন, বলে চোখের পানি শুকায় গেছে, পাথর হয়ে গেছে সব। আল্লাহর নবী আসছেন, আয়েশা জিজ্ঞেস করতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আম্মা জান বলেন, আমি যদি এখন সত্য বলি আমি কিচ্ছু করি নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ কিছু করছি, ওটা বিশ্বাস করবেন। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এর মধ্যেই আম্মা জান দেখেন যে নবীর চেহারার মধ্যে কিছুটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। ওহি আসতেছে, বোঝা যাইত। চেহারা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, রক ফুলে গেছে, খড়খড় আওয়াজ আসতেছে। ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, ঘামে একদম কপাল ভিজে গেছে। বুঝছে ওহি আসতেছে, সবাই অপেক্ষা। ওহি নাজিল হইতেছে। ওহি নাজিল হওয়া শেষ, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তার মানে কি জানেন? দুনিয়ার কেউ কিচ্ছু না বললেও আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতা 1টা 2টা 3টা 4টা 5টা না, কোরআন কারীমের 10টা আয়াত নাযিল করছেন। সূরা নূর পড়ে দেখেন, কয় আয়াত? জোরে কোন কয় আয়াত? আরে এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা নিয়মিত রীতিমতো ধমকাই দিয়েছিলেন। কি বলা? ফালাউলা ইন সামি'তুমুহু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আর এই কথাগুলো যখন তোমরা শুনলা, আল্লাহ বলতেছে কাদেরকে? বলেন না কাদেরকে? আরে তোমরা কেন বললা না এটা? কেন চুপ থাকলা? কেন বললা না? আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, এসব ব্যাপারে আমাদের কথা বলা উচিত না। এটা ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো কেন বললো না? আল্লাহ ধমকাই দিয়েছেন। আমার মায়ের মর্যাদা, আমার মায়ের তো দামি মানুষ। কেন বলতেছি কথাটা? সেই মায়ের তাকওয়ার হালত দেখেন। আল্লাহর ভয়ে আমরা বেশি থেকে বেশি গুনাহ ছেড়ে দিই, তাই না? আমাদের মধ্যে মুত্তাকি মানে কি? গুনাহমুক্ত জীবন যাপন করে, তাই না? আর তাকওয়ার লেভেল যখন সর্বোচ্চ হয়, তখন তাকওয়া মানে কি হয় বুঝেন? আম্মা জানের তাকওয়া দেখেন। নামাজে দাঁড়াইছেন, রাতের নামাজ, তাহাজ্জুদ। একটা আয়াত চলে আসছে, ও মুসলমান, ও ইমানদারেরা একটু খেয়াল করে। আয়াত একটা চলে আসছে, وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون। এই আয়াত পড়তেছেন তো আম্মা জান খালি কাঁদতেছেন, ঢুকরে ঢুকরে কেঁদে ওঠেন। আবার পড়েন, وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون। আবার পড়েন, আবার কাঁদেন। রিওয়ায়াতে আসছে এমন করতে করতে রাত প্রায় শেষ হয় অবস্থা। আম্মা জানের নামাজও শেষ হয় না, তিলাওয়াতও শেষ হয় না, কান্নাও শেষ হয় না। কাঁদছেন তো কাঁদছেন, কাঁদছেন তো কাঁদছেন। কিন্তু কি এমন বিষয় আছে আয়াতে যে আম্মা জান এত বড় ব্যক্তিত্ব, দুনিয়ার নবীর সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে এত প্রিয় মানুষটা কি এমন পাইছেন এই আয়াতে এইভাবে কাঁদতেছে? কি আছে আয়াতে? আমাদের জন্য কিছুই নেই, কিন্তু আম্মা জানের জন্য অনেক কিছু। কাঁদতেছেন কি বইলা? আল্লাহ কি বলেন এই আয়াতে? আল্লাহ বলতেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যা চিন্তাও সে দুনিয়াতে করে নাই। এই আয়াত পড়ে আম্মা জান কাঁদতেছেন কেন? যাহারে, দুনিয়ায় তো আমার পরিচয় ছিল আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় ছিল আমি আবু বকরের কন্যা। হায়, হাসরের মাঠে দাঁড়াইলে না জানি দেখি আমি জালিমের কাতারে দাঁড়াই রয়েছি, অপরাধীদের কাতারে দাঁড়াই রয়েছি, তখন আমার কি হবে? ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছে। আমরা একটু গুনাহ ছেড়ে দিয়ে মুত্তাকি সাইজা বসে আছি। আসছে কোনোদিন এই চিন্তা মাথায়? আসছে কোনোদিন? কোত্থেকে আসবে? ভেতরে তো পচন ধরে রয়েছে। কোনদিন কি চিন্তা করেছেন? মাঝে মধ্যে আমার কথাই বলি, বিশ্বাস করেন,
মাঝে মধ্যে খুব অস্থির লাগে যে হায় রে, দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, দুনিয়ায় তো মানুষ কেউ কেউ মনে করে লোকটা তাকওয়াওয়ালা। হায়, হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর সামনে দিয়া যাওয়ার সময় যদি না খালি ডাক পড়া যায়, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই হাসান জামিলের থামা, ওর আমলনামা খোল, ওকে জিজ্ঞেস করতে হবে ও জীবন যৌবন কিভাবে কাটাইছে, যা জানছে তার উপর কিভাবে আমল করছে, কামাইছে কেমনে, খরচ করছে কেমনে। হায়, যদি প্যাকেট খোলা হয় তো দুর্গন্ধ যখন বের হবে, না জানি তখন ডাক চলে আসে, অন্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। হায়, দুনিয়ায় তো নেককারদের সাথে বসছি, আল্লাহ কিচ্ছু বলেন নাই, আলেমদের সাথে বসছি, আল্লাহ কিচ্ছু বলেন নাই, হাফেজদের সাথে বসছি, আল্লাহ কিছু বলেন নাই। হায়, হাসরের মাঠে কিন্তু ছাড় দেওয়া হবে না, হাসরের মাঠে কিন্তু আল্লাহ ঠিকই ডাক দিয়ে বলবেন, অন্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধী, দুনিয়ায় কিচ্ছু বলে নাই, আজকে তা চলবে না, আমার নেককার বান্দা থেকে তুই আলাদা হয়ে যা, আমার নেককার বান্দা থেকে আলাদা। যদি ওই ডাক চলে আস, উপায় কি বলে? হ্যাঁ, উপায় কি হবে? কোন আমলের ভরসা এত নিশ্চিন্ত জীবনযাপন করছি? সাইয়েদনা ওমরের মতো ব্যক্তিত্ব, কত বড় মানুষ ওমর, যাকে আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, যাকে দেখলে শয়তান মরে যেত না, যার বাড়িতে নবী জান্নাতে দেখে আসছে। আল্লাহু আকবার। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, শুয়ে আছে, নারী বুড়ি বের হওয়া, রক্তাক্ত ওমর বিষক্রিয়ায় অস্থির বেহুশ ছিলেন, হুশ ফিরছে। এত বড় ওমর, কিসের অভাব, জান্নাতে বাড়ি গাড়ি নবী দেখে আসছেন। সেই ওমর মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখলেন, গালডারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন। ওমর মাটির সাথে ঘষেন আর কাঁদে, কি বইলা, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় হাসান জামিল? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমার আপনার এই যে হাসি তামাশায় জড়ায় আছি, আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে? আমার আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমার আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নামে যাব না? তারা তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও কেঁদেছে, তাদের তাকওয়া। আর আমি কোলে করে হাসি, আমার তাকওয়া। যুবক, গুনাহ ছাড়, গুনাহ ছাড়, বাপ গুনাহ ছাড়। এর চেয়ে ভালো করে আমি বুঝাইতে পারব না তোরে। আমার শেষ একটা একটা আছে, যদি ওইটারই প্রয়োগ করতে বলো আমি তাও করতে রাজি। আয়, আয় পর সামনে আয়, তোদের পাউলিনের সামনে দেয় আমার সামনে, আমি ওই পাউলিনের জয় সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। আচ্ছা, কার না হুরমানি চলতেছে? কার? ওই মালিকের না, যিনি এত ভালোবাসেন। এইটা বুঝি ভালোবাসার প্রতিদান? কি ভালোবাসা? জানি বুঝো না কত ভালোবাসে। দরজা জানালা বন্ধ করে যখন গুনাহ করি ভিতরে, আমার মালিক কত ভালোবাসে, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মইরা না যাই। বাবা, আয়নার সামনে দাঁড়ান না, আয়নার সামনে দাঁড়ায় দেখেন না দাঁড়িয়ে যে সাদা হয়েছে, চুল্লি যে সাদা হয়েছে দেখেন না? এগুলো বুঝেন না কিছু?
মায়ের সামনে দাঁড়ায়া নিজের চুলদারি সাদা দেখলে কলিজার একটা মোচড় দেয়। কেন জানেন? কারণ এটার অর্থ আমরা জানি, এই চুলদারি সাদা হওয়ার অর্থ জানি, এর জন্য মোচড় দেয়। কারণ আমার মালিক দুষ্ট বারবার আমারে সতর্ক করেছিলেন, আমার সামনে গাছের পাতাটারে ছড়ায়া আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই না, আমার সামনে সূর্য ডুবে আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। মুস্তালিক বা মুরাইসিয়া, 2 নামাজ। এক জায়গায় রাতে তাবু গাছছেন, রাত কাটাবেন, রেস্ট নিবেন। শেষ রাতে ঘোষক দিয়া ঘোষণা দেওয়া হইলেন, যাওয়ার প্রস্তুতি নাও, আমরা সবাই বের হব। আম্মা জান ছিলেন নবী আলাইহিস সালামের সাথে। নবীর একটা অভ্যাস ছিল সফরে একজন বিবিকে সাথে রাখতেন। ওই যুদ্ধে ছিলেন সফর সঙ্গে আম্মা জান আয়েশা। কে? আম্মা জান বলেন, আমিও গেছি একটু জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। যখন আসলাম, ফামাসাহতু সাদরি, আমার বুকে হাত দিয়ে দেখি কি গলায় একটা হার ছিল, হারটা নাই, হার পড়ে গেছে। আম্মা জান আবার গেলেন হাত তালাশ করার জন্য। আপনি মনে মনে বলতে পারেন, শয়তানি মন যদি থাকে তো একটা জাগতে পারে কথা, হারের জন্য আবার গেল, দুনিয়ার এত মায়া না। খুব সূক্ষ্ম। আমার মা সাহাবী, এই জাতীয় ইস্যু আসলে খুব সতর্কতার সাথে আগাতে হবে, যেন আর কোনো কথা এর দ্বারা তাদের উপর কোনো ধাপ্পা না আসে। আম্মাজান কেন গেলেন জানেন? ওই হাতটা নিচের হাত ছিল না। যাওয়ার সময় একজন থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাতের জিনিস ফেরত দিতে হবে না, ওই টেনশনে আম্মাজান তালাশ করতে গেছেন। নিচের ভেবে এত টেনশন ছিল না। বুঝছেন নি সূক্ষ্ম বিষয়টা? আম্মাজান গেলেন, মোবাইল তো নাই, যায় টিপব, টর্চ লাইটও নাই, হাতড়াইছেন, খালি হাতড়াইছেন, খুঁজা পায় না। দেরি হইতে 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 যখন জায়গায় আসছেন, এসে দেখেন নবী আলাইহিস সালাম কাফেলা নিয়ে রওনা দিয়ে চলে গেছে। তো আম্মা জান যে নাইটের পান নাই, বিষয়টা খুব সূক্ষ্ম, একটু মনোযোগ লাগবে। একটা আকীদা ঠিক করবো আজকে আপনাদের ইনশাআল্লাহ। আসলে ওটের মধ্যে মেয়েদেরকে পালকির মতো, ওটাকে আউটাজ বলে, পালকির মতো ছোট্ট ঘর বানায়া ওটের উপর কাঠ মাঠ এগুলো বিছায়া ওটারে বসায়া দেওয়া হতো। তো আম্মা জান বলেন, আমি গরমে ছিলাম পাতলা হালকা, যারা বহন করছে তারা যে পালকি উঠাইছে তারা বুঝে নাই আমি যে ভিতরে নাই, তাইলে তারা জানেন না, তাই না? কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্নটা খেয়াল করেন, তারা জানে না, নবী কি জানতেন না আম্মা জান যে ভেতরে নাই? আমি জিজ্ঞেস করি, ইয়েস নো, নবী জানতেন না জানতেন না? বলেন তো, জোরে বলেন, একসাথে বলেন। কে কে মনে করেন নবী জানতেন না? এটা কে কে মনে করেন দেখি। বাকিরা কি মনে করেন নবী জানতেন? বলেন। আমি আরো ভাঙি, এরপরে জবাব দিয়ে নেই। আপনি যদি বলেন নবী জানতেন, তারপরে আম্মা জানকে একা রেখে চলে গেছেন, নাউজুবিল্লাহ। আরে আমাদের মতো এমন দায়িত্বহীন স্বামীও যদি হয়, তাও তো স্ত্রীকে নির্জন একা রেখা যাওয়ার মতো কেউ না। সেখানে আল্লাহর নবী, দুনিয়ার সমস্ত স্বামীর জন্য আদর্শ স্বামী আমার নবী, সেই নবী জানা সত্ত্বেও স্ত্রীকে নির্জন জায়গায় একা রেখে গেছেন, এটা হইতে পারে না। এইবার বলেন, নবী জানতেন না জানতেন না? জোরে বলেন না। এবার বুঝানোর পরে এত আসতে বললে কথা আগাবো না। বলেন নবী জানতেন না জানতেন না? তো ওইটাই তো আমরা কই, নবী গায়েব জানেন না। টের পেয়েছেন মৌলানা কোথেকে কই গেছে? আপনি যদি বলেন নবী গায়েব জানতেন, তাহলে আমার জিজ্ঞাসা, যাই না নবী রেখে গেলেন কেমনে? তাহলে আপনি আমার নবীর উপর ভয়ঙ্কর এক অভিযোগ দিতেছেন, নবী স্ত্রীর ব্যাপারে দায়িত্বহীন। নাউযুবিল্লাহি মিন যালিক। হইল বিষয়। আম্মা জান আয়েশা দেখেন কেউ নাই, জায়গায় বসে গেছে, ক্লান্ত ছিলেন, ঘুমায়া পড়ছে। আল্লাহর নবী
নবীর আরেকটা সুন্নাত ছিল, কাফেলা যাওয়ার সময় পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর চেক দিবে, চেক কিছু রয়ে গেল কিনা। এই সুন্নার উপর আমল যদি হয় বহু পেরেশানি করে যাবে। আমরা সফরে যাই, এয়ারপোর্টে গেলে একটা আস্তে আস্তে আসবে, কাম একটা হয়েছে, কি হয়েছে, চার্জারটা ফালাই আইছি তুমি, এখন কি ফালাইয়া এখানে মোবাইলের চার্জার। আমি কই যে নবীর সুন্নত মানো নাই, এই জন্য ধরা খাইছো। লাস্টে একজনের রুমে রাইখা আসতাম, সরকার আগে কে গাড়ি লয়ে দৌড় দিব এই চিন্তা। একজনের রাস্তায় রাইখা আসলে এই মুসিবত আর হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ সুবহান। এক সাহাবীকে রেখে আসছেন নবী ওই কাজের জন্য। ওই সাহাবী যাইয়া আম্মা জানকে দেখা চিনি ফেলছেন, চিৎকার দিয়ে বলে উঠছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? আর কিচ্ছু বলেন। নিজের বাহনটাই না বসায়া আম্মা জান উঠছেন, সাহাবী পায়ে হেঁটে আম্মা জানকে নিয়ে রওনা দিছেন। খুব মনোযোগ। আসমানের উপরে আমার মায়ের মর্যাদা শুনাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢোকার আগে, কিছু আগে, সূর্য বেলা অনেক উপরে, নবী আবার কাফেলাকে থামাইছেন। নবীর এটা একটা সুন্নাহ ছিল, সরাসরি বাড়িতে যাইতেন না, যাওয়ার কিছু আগে একটু থামতেন। কেন? যেন বাড়িওয়ালারা সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া স্বামীকে ইস্তেকবাল করতে পারে, ঘরওয়ালারা বাইরের মানুষকে গ্রহণ করতে পারে, প্রস্তুতি নেওয়ার জন্য একটা সুযোগ দিতেন। এর মধ্যেই চেক করে দেখা গেল পালকির ভিতরে আম্মাজান নাই। নাই তো নাই, নাই, খোঁজেন খোঁজেন, নাই, খুঁজতে খুঁজতে নাই, নাই, নাই। মুনাফিকরা খবর ছড়াইয়া দিস। কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠিয়ে দিলেন। কত হইল? 500। ওই শেষের যে 200 পাঠাইছেন, ওই 200-র মধ্যে আবু বকর, ওমর, এমন বড় বড় সাহাবীরা ছিলেন। সবার নেতৃত্বের দায়িত্বে আমর ইবনুল আস। যুদ্ধ শেষে যখন তারা মদিনায় আসছেন, হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা বিষয় ঘুরতেছে। সেটা কি? নিশ্চয়ই নবী আলাইহিস সালাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্যই তো যুদ্ধের সেনাপতি আমারে বানাইছেন। যদি অন্যদেরকে ভালোবাসতেন তো আবু বকরকে বানাইতেন, ওমরকে বানাইতেন, তাদেরকে না বানাই আমারই বানাইছেন, নিশ্চয়ই আমারই সবচেয়ে ভালোবাসেন। ভিতরে ভিতরে একটা আশা। শেষ হবে দূরে গন্ডগোল, ভিতরে আসা একটা, বাস্তবতা দেখে আরেকটা। এই যে সংঘর্ষ থাকার দরকার কি? নবী তো জিন্দা আছেন, জিজ্ঞেস করলেই তো হয়। যারা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে সবচাইতে প্রিয় মানুষটাকে? জিজ্ঞাসা করছেন ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে তো আশা, এখন আমার নামটাই তো কইব। তো নবী আলাইহিস সালাম বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় সে হচ্ছে আয়েশা। কে? এবার সব মতামত বাদ দিয়ে একমত হয়ে যান, জোরে চিল্লে এখন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে? না না, আম্মা জান আয়েশা। বলেন, ঠিক করে বলেন, কে? বলে আম্মা জান কেন বলা লাগবে? কারণ কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ আমার মায়েদেরকে, আমার নবীর বিবিদেরকে আমাদের মা সম্বোধন করেছেন। আমাদের মা, নবীর বিবিরা আমাদের কি? কোথায় আছে? কোরআনে। বলেন না, কোথায় আছে? আমি কথাটা এই জন্য জিজ্ঞেস করতেছি, একটা সূক্ষ্ম বিষয় বের করতেছি, কোথায় আছে। তার মানে আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের উপর আমল হইতেছে, সওয়াব পেয়ে যাবেন। তো বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলাম কি জবাব আইল কি? তো মনে করছে ধাক্কা খাইয়াও নিজের সামলাইছে। মনে করছেন কি যে এটা তো নারী ক্যাটাগরিজ, আমি তো এই লাইনের না, পুরুষ ক্যাটাগরিতে তো আমি সেরা। তো আস্তে করে ওইটাই জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত আমার নাম আইতাস। নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেনি আরেকটা ধাক্কা, কারবারটা হইল কি? তা আবার চিন্তা করে, আরে আবু বকরের হিসাব তো আলাদা, এই বেড়ার লগে তো কারো মিলবো না, বাদ দে। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী বলেন ওমর। 2 নম্বরে কে?
শুরু গেল, চিন্তা করে সাইরা লাভ কি যদি সেরাতিনে থাকা যায়। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী কয় উম্মত, সুম্মা মান কয় উম্মত, সুম্মা মান এরপরে কে, নবী কয় উম্মত। সাহাবী কয় আমি চুপ হয়ে গেছি, আর জিগাই না। কি লাগা কইছেন চলতেছে, আবার আমার নামই সবার শেষে যায় না, চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো হইল। বুখারী রিওয়ায়াত। বলে সাকাত্তু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহি, এইবারে আমি চুপ হয়ে গেছি। তো এইবার ঠিক করে বলেন, গল্প বলা উদ্দেশ্য না, হাদিসটা শেষ করলাম। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কি? এটা হচ্ছে দুনিয়ায় আমার জানের মর্যাদা। ও আমার মায়েরা, মা বোন, আমার কলিজার টুকরা মেয়েরা, রাস্তায় রাস্তায় তোমাদেরকে দেখেছি, হয়তো কোথাও বসে বসে শুনছো বয়ান, একটু শোনো রে মা, একটু শোনো। এটা হচ্ছে দুনিয়ায় আমার মায়ের মর্যাদা, আসমানের উপরে তো শুনে। নবী আলাইহিস সালামের যুদ্ধ থেকে আসতেছিলেন, যুদ্ধের নাম রাসূলুল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবী তাকওয়া আল্লাহ কর্তৃক এটা পরীক্ষিত। আল্লাহ বলেন ওরা পাস। অদস্ত বলে পাস যে করছে হুজুর, সাহাবীদের তো কিছু ভুল টুল আছে, ইতিহাসে পাওয়া যায়। তো এটা আল্লাহ জানেন না? সাহাবীরা কিছু ভুল করছেন, আল্লাহ জানেন না? কথা বলেন একটু, জানেন না? জানেন না? তো আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি ওদেরকে মাফ করে দিছি, ওদের জন্য জান্নাত বরাদ্দ। আর শুনেন, সুবহানাল্লাহ পড়তেছে, যেই সাহাবীকে আল্লাহ মাফ করার ওয়াদা করেছেন, যেই সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন, ওই পোড়া কপাল কে যে সেই সাহাবীদেরকে বিরুদ্ধে কলম ধরে? কে সেই পোড়া কপাল যেই সাহাবীদের দোষ তালাশ করে? সে যত বড় পণ্ডিত হোক, সাহাবীর বিরুদ্ধে যারা মুখ খোলে, সাহাবীদের বিরুদ্ধে যাদের কলম চলে, খোদার কসম তার দিন ঠিক হইতে পারে না, নষ্ট চলবে। এটা কি স্পর্শকাতর ব্যাপার? খবরদার, জবান বন্ধ, কলম বন্ধ। এই দোষ যদি করছে, আপনার হক নষ্ট করছে? সাহাবীরা আপনার হক নষ্ট করছে? গুনাহ যদি করছে তো কার হক নষ্ট করছে? আল্লাহ। জোরে বলেন না। আল্লাহ হক নষ্ট করছে। আল্লাহ কয় আমি মাফ করে দিছি, তুই বেটা কথা কও কি? আল্লাহ যাদেরকে মাফ করেছেন তুই কথা কও কি? নিজের সাহাবীর থেকে বেশি পণ্ডিত মনে হয় না? ইংরেজরা যখন এদেশে আসছিল, একটা প্রবাদ ছড়ায় আসছিল, সেটা কি? বেনিয়া সে আওলা সো বাউলা। বেনিয়া মানে ইংলিশ বেনিয়া কয় না, ইংলিশ বেনিয়া। ইংরেজরা ব্যবসা খুব ভালো বুঝতো। বাটপার তোরা কি না চালাক, যেরকম আমরা বাটপার আর চালাক গোলায় ফেলি, এরা চালাক ছিল না, এরা কি ছিল? খালি বাটপার না, আরো কিছু। ওরে বাটপার, সাবাস কেন কইছস তুই? সাবাস, ওরে বাটপার ছিল ইংরেজরা। তো ব্যবসা ওরা খুব ভালো বুঝতো। তো ওই সময় একটা প্রবাদ ছিল উর্দুতে বা হিন্দিতে, বেনিয়ে সে আওলা, বেনিয়াদের থেকে নিজের পণ্ডিত মনে করা চালাক, সো বাউলা, সে আসলে একটা পাগল, সে আসলে একটা। এটা তো ব্যবসার খাতিরে বলা হয়েছে, ব্যবসার ক্ষেত্রে। কিন্তু দ্বীনের ক্ষেত্রে আমরা বলবো সাহাবী সে আওলা সো বাউলা। যে নিজেকে সাহাবীর চেয়ে পণ্ডিত মনে করে, যে নিজের জীবনকে সাহাবীর জীবন চেয়ে পণ্ডিত মনে করে, উত্তম মনে করে, পবিত্র মনে করে, খোদার কসম তার মাথা নষ্ট, তার চরিত্র নষ্ট, তার দিল নষ্ট। সে কোনটা পথভ্রষ্ট, যারা তাদেরকে মানবে ওরাও পথভ্রষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দ এই নষ্টামি থেকে পবিত্র আছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা সাহাবেদের আশেক, সাহাবেদের ইজ্জত আমাদের ইজ্জত। সাহাবেদের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের কলিজায় আগুন লাগে, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। চলে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? আমাদের দোস্ত, সাহাবীদের সাথে আমাদের আমল মিলবে না। কেন মিলবে না?
কেন মিলবে? আমার আপনাকে সেজদা শিখাইছেন কে? আমাদের বাবা মা, আমাদের উস্তাদ। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিলবে কোথা থেকে? দামের দিক থেকেও মিলবে না। ফ্রেন্ডরা আমার দিকে ঘুরাইতে করি নি, তোরে না বাতাস দিয়ে বেশি আওয়াজ তো নষ্ট হয়ে যায়। আমার গান দেখা মায়া লাগলে বয়ান শোনা যাবে না, আমার আওয়াজ শোনা যাবে, আমার গান দেখা যাবে না। তাইলে কষ্ট লাগবে, মায়া লাগবে, খালি গান ঘুরাইয়া দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখতেও মিলবে না, সওয়াবেও মিলবে না। কেন? কারণ কি? কোন যুক্তিতে? আমি আপনি নামাজ পড়ি যে সওয়াব পাই, সাহাবী নামাজ পড়ছেন যে সওয়াব পাইছেন, কোনোদিন এক হবে না। আপনি বলবেন ও নবীর সাথে পড়ছে যে কেন, বলবো না, ওটা আলাদা হিসাব। নবীর সাথে না পড়লেও আমার আপনার নামাজের সওয়াব আর সাহাবীর নামাজের সওয়াব এক হবে না। কেন? কেন? কারণ আমাদের তাকওয়ার কোনো গ্যারান্টি আছে? সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে? দিবেন কে? দিবেন কে? সেই আল্লাহ বলতেছেন সূরা তালাক, ওমান ইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা। যে তাকওয়া অর্জন করে আল্লাহ বলেন আমি তার আমলের সওয়াব বাড়ায় দিই। যেহেতু সাহাবীর তাকওয়া আমাদের চেয়ে শক্তিশালী, তো বোঝা গেল সাহাবীর আমলের সওয়াব আমাদের চেয়ে যে কোনো ভাবেই বেশি। কথা বুঝে আসছে নি? তো বলে তো মিলবে না, তো কি বলতেছেন বুঝলাম না আগামাতা। মিলবে না, চেষ্টা করা, কাছাকাছি যাওয়ার, কাছাকাছি যাওয়ার। আমাদের বড়দের একটা দামি কথা আছে, লিখে রাখার মতো। কি সেটা? যে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরে সাহাবীর তত কাছাকাছি করতে পারবা। সাহাবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? দেখি কে কে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাতগুলো নামা, আল্লাহ কবুল করে, আমাকেও কবুল করে। সাহাবীদেরকে যে ধরার চেষ্টা করবে, আসেন কত দূর? আমাদের সাথে সাহাবীদের পার্থক্য কোথায়? মৌলিক কিছু পার্থক্য আমি আপনাদেরকে শোনাই, দুইটা শোনাই, আমার ভুল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। একটা পার্থক্য, একটা ছোট্ট উদাহরণ বুঝলেন, আমি প্রায় বলে থাকি। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো একটু একটু করছি নাকি? এই ভাই হাসা করে এখন খেলছেন না? খেলছেন ভাই, খেলছেন না? দোস্ত আপনি খেলছেন না? খেলছেন। আরে আমিও তো খেলছি, খেলার পোকা ছিল। যখন খেলছি তখন কে যে কি লেখছে এনে, আল্লামা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ, আল্লামা হাসান জামি, সুবহানাল্লাহ। আল্লামা যে কি একটা শব্দ হয়েছে, এখন দেখলেও লজ্জা লাগে, এমন একটা অবস্থা হয়ে গেছে আল্লামার। একসময় আল্লামা বললে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমরা বুঝতাম। এখন আল্লামা বলে খুঁজা পাই না, এটা কোন আল্লামা? মক্তবে পড়া আল্লামা না দাওর হাদিস পড়া আল্লামা, আল্লাহ জানে। এমন হয়ে গেছে আল্লামা। ও দোস্ত, আল্লাহর হস্তে আমার নামের সাথে আল্লামা লাগাইবেন না কেউ। মাঝে মাঝে যায় দেখি মুফতি লাগাইয়া রাখছে, মুফতি লাগাইছেন কে নিয়ে? হুজুর নাম তো ছোট, সবার নামের লগে মিলে না, এটারে বড় করছে মুফতি লাগাইয়া। দেখছেন নি কারবার? বেটা গো চালাকি, অপবাদ। আমার উপর এটা একটা খেয়ানত, জাতির সাথে খেয়ানত। আমারে মুফতি লাগাইবেন না, আমি মুফতি না, আমি আল্লামা না, আমি একজন ছোট মানুষ। ওই হাসান জামিল এটা লেখলেই চলবো, অসুবিধা নেই। তো ওই সময় তো এত কিছু ছিলাম না, যখন খেলছি তখন তো ছিলাম হাসাইনদা। কেউ কি ছিলাম? হাসাইনদা। খেললে কি সমস্যা? অদস্ত ভাই আবার ভাবলেও না যে ও হুজুরও খেলছে তো আমরাও খেলুন। আমার পড়াটাও পড়ল, আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। আমার কিতাব আমি সব মুখস্থ করে ফেলাইতাম। জেহান ছিল খুব সাফ, এখন তো নষ্ট হয়ে গেছে। গলা ছিল টমটই না, খুব সুন্দর তেলাওয়াত করতাম। জেহানও ছিল সাফ, সব গেছে বরবাদ হইয়া, বুড়া হয়ে গেছি না। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না, করে না? তো পার্থক্য কি? পার্থক্য আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম। আর এখনকার পোলাপান চায় সারাদিন টিপে টিপি করবে আর খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নি কথা? পোলাপানও মাথা লাড়ে, উল্টো হয়েছে অবস্থ। শুনে সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন,
দুনিয়ার কাজ বুঝি করেন নাই? বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে এটা আখিরাতের কাজ না, করতেছি। তো বলে পার্থক্য কোথায় হইল সাহাবীদের সাথে? বলে পার্থক্য হইল আমরা সাহাবীরা আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কথা ঠিক কিনা? আরেকটা মৌলিক পার্থক্য শোনেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমার তো আমি বোঝানোর জন্য বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন। তাবিঈ বুঝুন তো, সাহাবীদের পরের ইমানদার জেনারেশন। তিনি বলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তাবিঈদেরকে বলতেছেন, শুনো শুনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়ে বেশি। তাবিঈদের আমল কাদের চেয়ে বেশি? কে বলতেছেন এটা? হাসান শামিলের কথা না, আমার না সাইজ করবা, পারলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাইজ করো। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, তোমাদের আমল বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, কিন্তু তারা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। বলে আমল বেশি, আমাদের শ্রেষ্ঠ তারা, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ফাইন্নাহুম কানু আযহাবা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটা হলো মৌলিক পার্থক্য। ঠিক আছে, চলেন আমরা আমাদের জায়গায় চলে যাই। আমাদের আমলকে মিলাইতে হবে কাদের সাথে? আয়াতে কয় বিষয়ের কথা বলেছে? 1 নাম্বার তাকওয়া, মুত্তাকি হওয়া। 2 নাম্বার আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। চলেন এই দুইটা বিষয় সাহাবীরা কিভাবে করেছেন একটু দেখে আসি। সাহাবীদের তাকওয়া কেমন ছিল? আমার এক মায়ের কথাই বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা শুনে একটু মনোযোগ লাগবে এই জায়গায়। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন একটু বলেন তো? কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলাম এক জায়গায়, বেশিরভাগই ভুল জবাব দিয়েছেন। বলেন, আপনারা বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? খাদিজা, হযরতে আয়েশা আর ফাতেমা। 3 মত হইছে, আর কোন মতামত? আবু বকর। 4টে হইছে, হাসান হোসেন বাদ। খোসা দিলাম আর কি, আর আসেনি কোনো মত? 4টেই শেষ। হাসান হোসেন 5টা মত শেষ হইল। খালি আমগুই দোষ, হুজুররা একমত হইতারে না। একটা কথা মাত্র জিজ্ঞেস করলাম, আপনারা হইতারলেন না, সবাই মিললে 5টা মত হয়ে গেছে, খালি দোষ খালি হুজুর বল। তো শোনেন, একটা হাদিস শোনেন, আজকের থেকে আর ভুল করবেন না। এক সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এক যুদ্ধ, গজওয়াতুস সালাসিল, বুখারীর riwayat। নবী আলাইহিস সালাম 300 বাহিনী দিয়ে হযরত আমর ইবনুল আসকে পাঠাইছেন যুদ্ধে। ওনারা যুদ্ধে যাওয়ার পর দেখলেন শত্রুর সংখ্যা অনেক, 300 দিয়ে মোকাবেলা করা রিস্ক। মদিনায় খবর পাঠাইলেন নবীর কাছে। নবী আলাইহিস সালাম হযরত আবু উবাইদা ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব فأواري سوءة أخي فأصبح من النادمين। কাবি কাউয়ার এই কাফন দাফন সিস্টেম দেখে আফসোস করতেছে, হ্যাঁ আল্লাহ, একটা কাউয়ার এলেমও আমার কাছে নাই। কাউয়া জানে কাউয়া কেমনে দাফন করতে হয়, আমি জানি না ভাই কেমনে দাফন করতে হয়। কিন্তু প্রশ্ন,
ওই সময় তো নবী আদম ছিলেন, তো আল্লাহ তাআলা নবী আদমের কাছে তো ওহী পাঠাইছেন। এখানে আল্লাহ ওহী পাঠায়া বলতে পারতেন না আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করছে, যে এখন দাফন করতে পারতেছে না, আপনি যায়া দাফন শিখায়া দেন? আল্লাহ পারতেন না? আল্লাহ করেন নাই, না করছেন? আল্লাহ কি পাঠাইছেন? জোরে করেন না, কি পাঠাইছেন? কেন? তো মুফাসসিররা বলেন কারণ হচ্ছে আল্লাহ কাবিলের মতো এমন খুনির উস্তাদ একজন নবীরে বানান নাই, বানাইছেন কাউয়ারি। বুঝা গেল? আমি যেমন আমার উস্তাদও তেমন। আরে বুঝছেন নি কথা? কোত্থেকে কই যাইতেছি? আমি যেমন আমি মুরিদ যেমন আমার পীরও তেমন, আমি মুবাল্লিগ যেমন আমার আমিরও তেমন। ঠিক আছে না? সব আল্লাহ মিলাই দেয়। তুমি যেমন খুনি, তোমার ওস্তাদও কাউয়া। হযরত কাউয়া আল্লাহ ওস্তাদ পাঠাইছে। তা আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ তাআলা আজকে আমাদের সামনে কিছু আল্লাহ ওয়ালা তাদেরকে আমাদের সামনে হাজির করেছেন। তারা আমাদেরকে অনেক দামি দামি, নিশ্চয়ই অনেক দামি দামি কথা শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই বড়দের লম্বা নেক হায়াত দান করেন। রাস্তাঘাটে থাকেন, নিরাপত্তার সাথে যেন সবসময় আপন নিরে আপন ঠিকানায় আল্লাহ পৌঁছায়া দেন, এটা সবার জন্যই দোয়া করবেন। মুহতারাম হাজরিন, এখন তো শেষ সময় দেখালন বাইচালনের সময়। বুঝেন তো এটা না? দেখালন বাইচালন, দোকানে যখন বেচা কিনা শেষ হয়ে যায় তো কিছু কাপড় চোপড় থাকে একটু ছিঁড়া, একটু দাগ, এগুলা লট। তো অনেক সময় মালিকরা লট বেচা দেয়, অনেক সময় সেলসম্যানদেরকে বলে বাহিরে ডাক দিয়ে বেচা দিই। এটা সেলসম্যানরা খুব খুশি হয়, আমরা করছি তো দোকানদারি, তো সেলসম্যানরা একটু কমিশন পায়, তো ওরা যায় খুব আগ্রহের সাথে বেচে, চিল্লায়। একটা বলে 100 দেখালন, আরেকটা কয় বাইচালন 100 দেখা, খুব জোশ দিয়া কয়। তো যারা একটু চালাক ওরা মাস্ক একটা লাগায় আস্তে আস্তে বাঁচে, কারণ অল্প টাকায় ভালো জিনিস পাওয়া যায়, একটু ছিঁড়া শিলায় নিলিত হয়। তো এখন হলো বাইচালন দেখালনের টাইম, সব গেছে গা আসল জিনিস বেচা। আমি আসি এখন সিরা ফাটা লইয়া, শেষ জমানা। তো এখন আপনাদের কাছে এখন কি করুন, নিজের অস্তিত্ব টিকানোর জন্য বলতেছি আর কি, ভাই একটু ভালো করে তালাশ করলে একটু ছিঁড়া পাইলেও দামি অনেক জিনিস কম দামে পাওয়া যাইতে পারে। আসেনি? ঠিক? হ্যাঁ, ঠিক তো বাইরে হয় না তুমি। তেনে গেছো, অনেক লম্বা সময় কথা শুনতেছ, তেনে গেছো। খাওয়া দাওয়া তো হয় নাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি খাইয়েছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল হাসরের একটা আয়াত তেলাওয়াত করছি, 18 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাক দিই, আব্দুল্লাহ, কথার কথা। এইভাবে ডাকলে সন্তানের হৃদয়ে একটা অজানা আশঙ্কা কাজ করে যে ডাকের নমুনা ভালো না, বাবা হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবার সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকেন, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাক দিছেন। হয়তো রেগে আছেন, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। তা আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক একটা দিছেন। কি বলে? আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আয়াতে মা করে ডাক দিয়ে দুইটা কথা বলতেছেন, একটু দ্রুত বলবেন আমাকে, কয় কথা? আবার বলেন। এক নাম্বার আল্লাহকে ভয় করো। এক নাম্বার কি? করি না আমরা? করি? হ্যাঁ করি, ঠিক আছে কথা। তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহরে ভয় করো, এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়াতে তো হবে নাকি? কি নিয়ে দাঁড়াবো? তো কয়টা হুকুম আল্লাহ বলেন না তাড়াতাড়ি, কয় হুকুম? আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তা আছে না? নাই? আরে আখিরাতের চিন্তাই তো বসে রয়েছি নাকি? খিচুড়ির ব্যবস্থা তো নাই, আছে নাকি? তবারক আছে, জিলাপি, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন বলছেন আলহামদুলিল্লাহ? যে আমাকে ওয়াজ শুনতে খিচুড়ি লাগে না, ঠিক কিনা? আমরা যখন কোনো মাহফিলে যাই, বিশ্বাস করেন এত রাত্রে যখন দেখি মজমা ঠিক আছে, তখন ভিতরে ভিতরে একটা ডর ডর ভাব আসে। তখন জিজ্ঞেস করি, ভাই আসিনি সিন্নি টিন্নি? কয় না হুজুর। তো একটু শান্তি লাগে, কারণ সিন্নি থাকলে একটা আশঙ্কা, যারা বসা আছে এরা কি খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার, আল্লাহ জানে। কিন্তু যখন যখন জানি যে না খিচুড়ি নাই, তো বুঝি যে মানুষগুলো বসে আছে এরা ওয়াজ শোনার জন্যই বসে আছে। বাকি না জিজ্ঞেস করলেও আমরা শ্রোতা দেখলেও বুঝি যে ওয়াজের কাস্টমার না খিচুড়ির কাস্টমার। বলে কেমনে বুঝেন? কারণ খিচুড়ি থাকলে এই সময়টায় শ্রোতা অধিকাংশ টুপি ছাড়া থাকে। কি কি থাকে? এখন হলো সময় যত গড়াবে আস্তে আস্তে পিছন থেকে কমতে থাকবে, আর খিচুড়ি থাকলে আস্তে আস্তে পিছন থেকে ভরতে থাকে। এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন বুঝি টের পাই, আমার জিগান লাগে না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা খিচুড়ি ছাড়াই বরং শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ খিচুড়ি একবারে আখিরাতে জান্নাতে যায় খাবো ইনশাআল্লাহ। তো আখিরাতের ফিকিরে আসছে, খিচুড়ি খাইতে আসে। কিন্তু দোস্ত, আখিরাতের ফিকির আমরা যা করছি, আখিরাতের জন্য যা প্রস্তুতি নিচ্ছি, যা করছি আমল, এগুলা পর্যাপ্ত হচ্ছে কিনা, ঠিকঠাক চলছে কিনা, নাকি ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? তো এটা বুঝার জন্যে আল্লাহ তাআলা আমাদের উপর একটা দয়া করছেন। দয়া কি দয়া? যে আমাদের সামনে আল্লাহ কিছু নমুনা রাখছেন, মডেল। সেই নমুনার মডেল হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ আমাকে আপনাকে নির্দেশ করেছেন, তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা? ওরে এই পাশে আসে, ওরে এই পাশে, আব্বু এই পাশে আসে। ছোট মানুষ তো, ও গরম লাগতেছে, আপনি বুঝেন না, ওদের বাতাসে দিতে, বাতাস কষ্ট করে পানি লাগাইছে না, ওই পিছনে বাতাস আছে, বাতাস খাও, ওটাতে বাতাস করতেছে, কষ্ট হইতেছে। তো আল্লাহ কাদের সাথে ঈমানকে মিলাইতে বলছেন? বলেন না, এ কথা কার? আমার না আল্লাহ? তত আসতে বলেন কেন? কাদের সাথে? আল্লাহ বলতেছে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কার তাকওয়া? জোরে বলেন। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কেন মিলাবা? কারণ আমি ওদের তাকওয়ার পরীক্ষা নিচ্ছি। আমি আপনি মুত্তাকি,
এটা ভাব লইলেও মনে করলেও চরম এক বাস্তব কথা হচ্ছে, আমাদের তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষটাই দেয় না। পাশের মানুষকে বউ বউ পিসাবদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুড়ি হয়েছে? দেখবেন আপনার একটা নাকে মুখে জারি মারবো, আর কিছু জিজ্ঞেস করার জিনিস মাসটা বেদব, আসলে জব নাই। থাক, অন্যটা বাদ দেন, আমারটা শোনেন, আমারটা আমার কাছে মুড়ি দেয় নাই। হেরাম করে কিছু মনেই করে না। আপনি কোন মার্কা পীর জানা? এক পিসাবের বউ তো এরকম, ঘরে গেলে খালি লাগে পিসাব। একদিন ঘরে গেছে, এমন এক চিৎকার, বউ আহারে আল্লাহ! পিসাব কয় এমন ভাবে চিৎকার দিলাম মনে হয় যেন জিন্দেগিতে কিছু দেই নাই তোমারে। কিসে এভাবে চিৎকার দিলেন? আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা পুড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়, আমার খোলায় কোন পীর মিলাইল তো ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তো পীর সাহেব বলে কি, আহারে পোড়া কপা, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এমন দিন শক্তিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করে দেহস নাই, ওরা যা আমি আসিলাম উইরা তো গেছি আমি। এমন কি বলে, কার খোদা তাই তো কই দানা একটা ভাঙ্গা কেট। যত বড় পীরই হোক, বউয়ের কাছে কামেল না হাসানোর জন্য। আমি আপনি মুক্তাকে আমাদের তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষটা দেয় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকিটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা